নমস্কার। স্কুলে শিক্ষক নেই, শিক্ষক বদলি হচ্ছে, পড়ুয়ারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন এবং অভিভাবকরা সঙ্গ দিয়েছেন। সেদিক থেকে বলা যেতে পারে পড়ুয়াদের পাশে না থেকে উল্টো তথাকথিত নেতারা গুন্ডামি করেছেন। গোটা শিক্ষা ব্যবস্থায় আজ কলঙ্ক রচনা হলো। বলা যেতে পারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সে গুন্ডামিতে যুক্তদের রুষানলে পড়তে হচ্ছে কর্তব্যরত সাংবাদিকদের। তথাকথিত নেতাদের আচরণে স্তম্ভিত হলো গোটা এলাকা, স্তম্ভিত হলেন অভিভাবকরা, ছাত্রছাত্রীরা স্কুলেই আক্রান্ত হলেন, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে। যখন ছাত্রছাত্রীদের এই খবর হাসপাতাল পর্যন্ত হাসপাতালে পৌঁছানোর পর যখন সংবাদ সংগ্রহ করতে গেছেন সাংবাদিকরা, তখন তাদেরকে আক্রান্ত হতে হলো, তখন তাদেরকে হুমকি দেওয়া হলো। এমন কয়েকটি বিষয় আপনারা প্রত্যেকেই প্রায় জেনে গেছেন বা আপনাদের অনেকের কাছে বিষয়গুলো একেবারে পরিষ্কার। সেদিক থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন শিক্ষক সংকট তীব্র, পড়ুয়ারা তাদের কথা বলতে রাজপথে নামতে বাধ্য হন, কিংবা বলা যেতে পারে পড়ুয়ারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে, তখন নেতাদের কাজ সরকারের সঙ্গে, দপ্তরের সঙ্গে একটা সমন্বয় সাধন করে কিংবা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করা। কিন্তু সেদিকে নেতাবাবুদের, তথাকথিত নেতাবাবুদের সবাই নয়, একটা ক্ষুদ্র অংশের যে দায়িত্ব পালন করার কথা সে দায়িত্ব তারা পালন করতে পারেন না কিংবা জানেন না বা মানসিকতা নেই। সেদিক থেকে যা হবার তাই হলো। এবং যে ঘটনা নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি সে আনন্দবাজার এলাকার স্কুলের ঘটনা। সেখানে আক্রান্ত হলেন পড়ুয়ারা। বলা যেতে পারে উত্তর ত্রিপুরা জেলায় যখন এই ঘটনাটি ঘটেছে তখন উত্তর ত্রিপুরা জেলায় সফর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী। আর সেখানেই বলা যেতে পারে এই সময়ের মধ্যে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং শিক্ষক বদলিকে কেন্দ্র করেই সেখানে মূলত এই ঘটনা। এবং তারপর শিক্ষককে রাখতে হবে, পড়ুয়াদের আন্দোলন ছিল গতকালের পর আজ, এবং সেই আন্দোলনের জেরেই আনন্দবাজার এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচি সেই ধর্মনগর কৈলাসহর মূল সড়ক তারা অবরোধ করে। সেখানেই স্থানীয় বিজেপির তথাকথিত নেতাদের গুন্ডামির শিকার হতে হলো কর্তব্যরত সাংবাদিক এবং পড়ুয়াদের। একেবারে বলা যায় কোমলমতি পড়ুয়াদের উপর আক্রমণ সংগঠিত হয়েছে। সংবাদ সংগ্রহ করতে গেছে সাংবাদিকদের, তাদেরকে কাজে বাধাই শুধু নয়, তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং যে ফুটেজ, গুন্ডামির যে ফুটেজ সংগ্রহ করা হলো সেগুলো ডিলিট করতে বলা হয়েছে। নমস্কার, কি বলছেন? এবং আপনারা জানেন যে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক সংকট চলছে। সেদিক থেকে বলা যেতে পারে স্কুলগুলোতে শিক্ষক সংকটের জেরে আনন্দবাজার এলাকায় সেই এলাকার স্কুলের পড়ুয়ারা যখন রাস্তায় নামলো এবং সেই রাস্তায় নামার প্রেক্ষিতে সেখানে পুলিশ গেলেন, প্রশাসনের লোক গেলেন, বিদ্যালয় পরিদর্শক গেলেন এবং সংশ্লিষ্ট সকলেই গেলেন। তারা তাদের বিষয়গুলো, বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। মূলত প্রশাসন, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই ব্যবস্থা ছিল বা কিংবা এই উদ্যোগ ছিল। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমরা যা দেখলাম এবং শাসক দলের নেতার গুন্ডামি, এবং ছাত্ররা তার আন্দোলন করতে পারে, তার আন্দোলন করার অধিকার আছে। যদি কোনো স্কুলের শিক্ষক না থাকে ওই স্কুলে টিচার দেওয়ার জন্য ছাত্ররা তার আন্দোলন করতে পারে, কারণ তার গণতন্ত্রের অধিকার আছে। কোনো স্কুলের থেকে শিক্ষক বদলি করে ছাত্ররা তা করতে পারে, তারা বুঝাইতে হয়। এবং কে বুঝাইব? গুন্ডারা না। তাহলে এখন ত্রিপুরা যে বিজেপির মন্ত্রীরই গুন্ডা আর তাদের নেতারা তারা কি গুন্ডামি না করবো পরিষ্কার বোঝা গেছে যে তাদের এই গুন্ডা রাজ দিয়া ত্রিপুরা শাসন করার চেষ্টা করে। আবার এখন সামনে নির্বাচন হইতে এই গুন্ডারাজই চলছে ত্রিপুরা। এখন ভারতবর্ষের এই গুন্ডারাজে চলছে সারা ভারতবর্ষ না। যেখানে তারা ক্ষমতা আছে সেখানেও করে, যেহেতু দিল্লিতে ক্ষমতা, যেখানে তাদের রাজ্য সরকারের ক্ষমতা নেই সেখানেও তাদের গুন্ডামি করে। আমরা দেখি পশ্চিমবঙ্গে ক্ষমতা না থাকলেও গুন্ডামি আছে, আর ত্রিপুরাতে তো ক্ষমতাই আছে। মন্ত্রীরা যদি গুন্ডামি করে, তাদের চালাচামন্ডারা স্বাভাবিক গুন্ডামি করবো, তার থেকে আমরা রেহাই পাইতাম না।
এটা আমরা বুঝি, কিন্তু বুঝতেও কি করতে হবে, কারণ এখন তো তাদের কথা আমরা সব যদি আগামী দিন এই গুন্ডামিতে যে আরো ভয়ানক হইব সেই কথাটা কিন্তু এখনো ভাবতে পারে না। আমরা অন্তত বিজেপির এই কর্মকর্তারা আবেদন জানাইব এই জায়গা থেকে সইরে আসুক, মানুষের লোকের ভালো ব্যবহার করুক, মানুষকে শ্রদ্ধা করুক এবং সম্মান দেব। না হইলে এই খেসারত তারাও একদিন ভুগতে হইব। মানে খাওয়ারে পাও দেখাইছে, খাওয়াও কিন্তু পাওই দেখায়, তাতে কিন্তু হাত দেখায় না, এতটুকুই কথা। এবং আপনারা শুনলেন, আজ যখন এই ঘটনাটি জানাজানি হলো, বলা যেতে পারে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন এবং কর্তব্যরত সাংবাদিকরা জানিয়েছেন। তার পাশাপাশি অবশ্যই এই সময়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে অভিভাবকরা সরব হয়েছেন। তারাও তাদের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করার সিদ্ধান্তের কথা জানানো হয়। পুলিশে অভিযুক্তদের নাম দাম জানিয়ে অভিযোগ জানানোর পরও এখন পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে, পুলিশের কি বক্তব্য, পুলিশ আদৌ কোনো পদক্ষেপ নেবে কিনা সেটা সময় বলবে। নমস্কার, কে বলছেন? টিভির সাউন্ড বন্ধ করুন। টিভির সাউন্ড বন্ধ করুন, কথা বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। যে আজকে ক্যাপশনটা দিচ্ছেন সমস্যার সমাধানে নয় উল্টো গুন্ডামি, হ্যাঁ ঠিকই লিখছেন, কিন্তু দেখেন ত্রিপুরার যে গুন্ডামি চলছে, হ্যাঁ এই স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্প নামে, হ্যাঁ হেক্টর ছেলের আদালতে 1,000 টাকা করে মাসের পর মাস, বৎসরের পরে বৎসর নিতেছে। শিক্ষা নামে যে আরম্ভ করছে, রাজ্যে কতটা স্কুল যে বন্ধ করতেছে, সরকারি স্কুল, শিক্ষক নাই ও নাই, এর মধ্যে তারা একটা স্কুলে এইভাবে জুলুমবাজি চাঁদা নিয়ে, হ্যাঁ যে আরম্ভ করছে ত্রিপুরা রাজ্যে কায়েম করছে, শিক্ষা যে মেরুকরণটারে তারা ভেঙে দিতেছে মেরুদণ্ড। হ্যাঁ ফুলাবানের যে ভবিষ্যৎ ত্রিপুরা রাজ্যের দিকে তো চাকরি তো কতই নাই, যে শিক্ষার যে পরিকাঠামো সব শেষ করে দিচ্ছে। হ্যালো। এবং এই ধর্মনগর কৈলাসহর মূল সড়কের আনন্দবাজার এলাকার যে রাস্তা অবরোধ করেছিল পড়ুয়ারা, সেখানে জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যান বা কর্তব্যরত সাংবাদিকরা, ছুটে আসেন প্রশাসনিক লোকজন। সেখানে গেলেই আন্দোলনকারী কোমলমতি ছাত্রছাত্রীদের উপর হামলা চালানো হয় এবং সাংবাদিকরা সেই দৃশ্য যখন ক্যামেরাবন্দি করেছে, দুষ্কৃতীরা তখন আরও বেশি তাদের যে ছবি, তাদের যে আচরণ, তাদের যে দৃষ্টিভঙ্গি, মানসিকতা কিংবা বলা যেতে পারে তারা কোন দৃষ্টিভঙ্গিতে সেখানে এসছে সেটা তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, যে দৃশ্যে আপনারা দেখছেন একদিকে আক্রান্ত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে নিয়ে এসেছেন। ঠিক তার পাশাপাশি উল্টো দিকের ছবিতে আপনারা দেখছেন যে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে একটি রাজনৈতিক দলকে সামনে রেখে তারা কীভাবে সেখানে গুন্ডাগিরি করতে পারেন, কী ধরনের আচরণ তারা করতে পারেন এবং সেটা তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা জানি না সে দল, সে রাজনৈতিক দল তার দায়িত্ব নেবে কিনা, তাদের দায়িত্ব নেবে কিনা, তারা যদি কোনো সংগঠন সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করেন সেই সংগঠন সংস্থা তাদের দায়িত্ব নেবে কিনা, আমরা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানি না। এতটুকু বলি যে তারা আজ যে কাজ করেছে সে কাজ নিন্দনীয়, ছিছি রব উঠেছে এবং বিভিন্ন মহল থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। কোমলমতি পড়ুয়াদের উপর আক্রমণ করা, তাও স্কুলে গিয়ে, স্কুল কর্তৃপক্ষ, এসএনসি রয়েছে, অভিভাবকরা রয়েছে, তারা নিশ্চয়ই পুলিশকে জানিয়েছেন। পুলিশকে জানানোর পরও তাদের কেন গ্রেপ্তার করা হলো না, প্রশ্ন সেখানেও। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। সমস্যা সমাধান নয় কিন্তু গুন্ডামি। আসলে দেখেন, গুন্ডা এনে কয়েকজন। আমার বক্তব্যটা হলো যারা স্কুলের ছাত্র ছাত্রীরা রয়েছেন এবং অভিভাবকরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, তারা এই যে গুন্ডাগুলার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর দরকার ছিল। কিন্তু আমরা দেখলাম যখন স্কুল রয়েছে, ছাত্র আছে, মাস্টার নেই, ছাত্র আছে মানে টেবিল নেই, কিন্তু যখন তারা সমস্যার সমাধানের জন্য স্কুলে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে তাদের শিক্ষাঙ্গনকে প্রসারিত করার জন্য, কিন্তু তাদের সারা ত্রিপুরা রাজ্যে কিছু গুন্ডা রয়েছে, বেশি নয়, অল্প কয়েকজন গুন্ডা, এসব গুন্ডাকে শাস্তা তারা স্কুলের ছাত্রছাত্রী তো করতে পারে, কিন্তু আমরা আসলে দেখি তাদের ভয়ভীতি কিন্তু দেখে ছাত্ররা পিছিয়ে যায় এবং অভিভাবকরা পিছিয়ে যায়। আমার বক্তব্য হলো অভিভাবকরা এগিয়ে আসুন, এসব গুন্ডাদেরকে শাস্তা করতে হবে এবং শাস্তা করে আইনের কাঠগড়ায় তুলে দিতে হবে। আর ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন হলো নাম কাওয়াস্তা ঠোনা, তাদের সামনে গন্ডগোল করবে, পুলিশ কোনো কিছুই বলবে না, তারা তাদের মতন চলছে। কারণে 2018 সাল
এর পর থেকে 2023 সাল পর্যন্ত এইভাবেই চলছে। যদি ত্রিপুরা রাজ্যের প্রশাসন সঠিকভাবে কাজ করতো তাহলে বিরোধীর উপরও আক্রমণ আসলো না হলে, বাড়িঘর ভাঙচুর হলো না হলে, এবং পুকুরের বিষ দিল না হলে, এবং রাবার বাগানও কাটলো না হলে, কিন্তু আসলে স্কুলের ছাত্রছাত্রীদের উপরও হুমকি দুমকি আসলো না হলে আসার কথা না। কিন্তু আমাদের বক্তব্য টিভি24 মাধ্যমে আমরা সারা ত্রিপুরা রাজ্যের মাধ্যমে যারা ছাত্রছাত্রী অভিভাবক রয়েছে সবাই রুখে দাঁড়ান, এই গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গুন্ডারা ধরে এবং রুখে দাঁড়িয়ে এবং আইনের প্রশাসনের কাছে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে আইনের কাছে তুলে দিতে হবে। আইন সেটা দেখবে, সেটাই আমাদের বক্তব্য। গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ এই রাজ্যে ত্রিপুরা রাজ্যের নতুন করে গুন্ডামি চলছে স্কুলগুলোর মাধ্যমে। আগে আমরা দেখতাম সমস্যার জন্য রাস্তা অবরোধ হতো, তখন প্রশাসন আশ্বাসের এডুকেশন ডিপার্টমেন্ট আসার পরে আশ্বাসের মাধ্যমে রাস্তা অবরোধ উঠে যাচ্ছে। কিন্তু এখন এই প্রশাসন না আসার আগে কিন্তু তারা এসে কিন্তু মানুষকে ধমকি টামকি দিচ্ছে। কিন্তু সেটা আমরা চাই সমস্ত গার্ডিয়ান অভিভাবকরা সচেতন হন, তাদের গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ালে দেখবেন গুন্ডারা পার পাওয়ার মতন কোনো রাস্তা থাকবে না, সেটাই আমরা বলবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, এবং এই ঘটনার পর কর্তব্যরত সাংবাদিকরা তাদের প্রতিবাদের কথা পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্টদের উদ্দেশ্যে জানিয়েছিলেন। আমরা সেই ঘটনার প্রেক্ষিতে কয়েকটি বক্তব্য অবশ্যই শুনব। আমরা ঘটনার দৃশ্য দেখি আরো একবার। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি আপনাদের টিভি24 অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হলো আমাদের ত্রিপুরা রাজ্যের যে সমাজ ব্যবস্থা কোন দিকে যাচ্ছে সেটাকে সবার চক্ষু আপনারা দেখিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা আজকে যে ঘটনাটা দেখলাম খুব দুঃখজনক বিষয়। একটা স্কুলের মধ্যে একটা স্টুডেন্ট ছাত্ররা সবাই মিলে একত্রিত হয়ে তাদের স্কুলকে কিভাবে উন্নত করা যায়, শিক্ষকের প্রয়োজন, শিক্ষক বদলি করে অন্য স্কুলে নিয়ে গিয়ে আরেকটা স্কুলকে তারা উন্নত মানে ফিল আপ করবে, ওই চিন্তা ভাবনা হলো সরকারের। কিন্তু স্টুডেন্টরা বলছে কি এই টিচারটা আমাদের ভালো ক্লাস করে, ওনাকে এইখান থেকে বদলি করে অন্য জায়গায় নেবেন না। এটা সমস্ত স্কুলের সমস্ত তাদের ভবিষ্যতের বিষয় নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু কারোর বাড়ির পার্সোনাল বিষয় নিয়ে কিন্তু রাস্তায় নেমেছিল না আজকের যে বিষয়টা। কিন্তু এখানে দেখা গেল কি কতিপয় দু একজন গুন্ডা বাহিনী বলবো আমি, যেটা ভারত মাতার পূজা করে, যারা ভারত মাতার পূজা করে, ভারত মাতার স্লোগান দেয়, বন্দে মাতারম বলে, ভারতকে ভালোবাসে, তারাই আজকে এই কচিকাঁচা স্টুডেন্টদেরকে মারলো, আঘাত করলো, হসপিটালে গেল। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, কোথায় আছে আমাদের এই রাজ্যের বুদ্ধিজীবী মানুষ? আজকে ওনারা কেন আওয়াজ তোলে না? ওনাদের নিজেদের অধিকার লড়াইয়ের ক্ষেত্রে রাস্তায় নামছে কচিকাঁচা স্টুডেন্টরা, লজ্জার বিষয়। কিন্তু ওই দিনেই মুখ্যমন্ত্রী সফরে গিয়েছিলেন ওইখানে, কিন্তু মুখ্যমন্ত্রী সফর হওয়ার পরও আজ অব্দি মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি আমরা পেলাম না। যদি কোনো একটা ঘটনা হয় মুখ্যমন্ত্রী বিবৃতি দেয়। আমরা দেখেছি বিগত দিনে স্কুলের মধ্যে যখন এই খাবার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল তখন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে গিয়েছিল, মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিল ওনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে, ওনার বিভিন্ন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু উনি তো আজ অব্দি এখন অব্দি কোনো একটা মানে স্পষ্টীকরণ উনি দেননি। আমি আপনাদের মাধ্যমে আমি দাবি জানাবো যারা এই কাণ্ডটা করেছে ওনাদেরকে অতি সত্বর আইনের কাঠগড়ে আনা হোক, এবং আগামী দিন এই যে আজকের যে পরিস্থিতি হচ্ছে এটাকে বাস্তবের রূপরেখা দিয়েছে কারা? স্টুডেন্টরা। কিন্তু স্টুডেন্টদের প্রত্যেকটা স্কুলের মধ্যে যাতে একদম পরিপূর্ণভাবে শিক্ষক প্রয়োজন ওইটা যেন মুখ্যমন্ত্রী সাহেব দেখেন। কিন্তু আমাদের এখানে আমরা দেখলাম কি আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের কাছে তো যাওয়াই যায় না। বিগত অনেক দিন ধরে বিভিন্ন বেকার পড়ে আছে শিক্ষক। আজকের যে সম্পর্কটা হচ্ছে শিক্ষকের নিয়ে। আপনি দেখুন 2022 সালে যারা টেট পাস করে বসে আছে, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী আগেকার উনি বলেছিল যে
আমি তো শিক্ষক নিতে রাজি আছি, কিন্তু নেই, টেট কোয়ালিফাই নেই। কিন্তু আজকে অথচ 2 বছর হয়ে গেল, 2022 সালে টেট কোয়ালিফাই করেছে মাত্র 350, 40,000 পরীক্ষায় বসেছিল, মাত্র 350 ওনারা নিয়োগ করতে পারছে না স্কুলের মধ্যে। স্কুলের মধ্যে শিক্ষকের অভাব, বাস্তব চিত্র, এটা আপনারা দেখাচ্ছেন সমাজের মধ্যে। কিন্তু তারপরও শিক্ষা দপ্তর এবং আমাদের মন্ত্রিসভার সদস্যরা চুপ হয়ে বসে আছেন। এই হলো আমাদের ত্রিপুরার দুঃখজনক অবস্থা। আমরা খুবই লাঞ্ছিত এই ত্রিপুরা রাজ্যের জনগণ হয়ে। আমরা লজ্জাবোধ করি, আমরা এই যে পরিস্থিতি আমরা দেখতে হয়, না জানে আর আগামী দিন আরো কি পরিস্থিতি দেখতে পারবো। তাই আপনাদের মাধ্যমে করজোরে বিনীত অনুরোধ মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, এইসব বিষয়গুলো একটু নজর দিন। ফিতা তো অনেক কেটেছেন, হ্যাঁ, 2 তলা বিল্ডিং আজকে উদ্বোধন করেছেন, ঠিক আছে, প্রয়োজন 2 তলা উদ্বোধন করেছেন, শিক্ষকের কথা একটা বারও বললেন না, অথচ শিক্ষা বিদ্যালয় উনি উদ্বোধন করেছেন। আজকে দেখলাম ওনার ভাষণের মধ্যে নেই এসব ধরনের কথা। এবং এই দুষ্কৃতীতে বলা যেতে পারে যারা রাজনীতির পরিচয়ে রাজনীতিকে পুঁজি করে এ ধরনের ঘটনার ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশ কি নয়া আইনে কোনো ব্যবস্থা গ্রহণ করবে? দৃষ্টান্ত রাখবে কি উত্তর ত্রিপুরার জেলা পুলিশ সুপার, যিনি এই সময়ের মধ্যে সংবাদ শিরোনামে থাকেন বরাবরই তার কর্মে, এবার দৃষ্টান্ত রাখবেন কি তিনি? নমস্কার, কি বলছেন? হ্যাঁ বলুন। আজকে যে আপনাদের মাধ্যমে দেখলাম গুন্ডাগুলি যে মানে গুন্ডাগিরি করলো স্কুল ছাত্রছাত্রীদের সাথে, অনেক ছাত্রছাত্রী শুনলাম হাসপাতালে ভর্তি হয়েছে। দেখুন, গতকালকে শুধু কার্যকর বা লাগু হলো আমাদের দেশের কি বলবো সংশোধিত ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারা, নতুন আইন। আপনাদের টিভির মাধ্যমে দেখছি ছাত্রছাত্রীরা যদি মনে করুন নাবালিকা হয়ে থাকে, আমি বলবো পক্সো আইন যেটা আছে বা নতুন যে ধারা মানে লাগু হয়েছে দেশে, সেই ধারা অনুযায়ী যেন ওই গুন্ডাদের বিরুদ্ধে মানে দৃষ্টান্তমূলক, ত্রিপুরার মধ্যে মনে করুন প্রথমে লাগু হয়েছে, হওয়ার পরে যেমন দৃষ্টান্তমূলক বিচার হয়। কারণ এটার মধ্যে দেখুন মেয়েগুলা বলছে শারীরিক নিগ্রহ করেছে, মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করেছে, তারপর তার জন্য অসুস্থ হয়ে গেছে। সেই অসুস্থতার জন্য যদি অদূরে কোনো দুর্ঘটনা ঘটে ওইসব মেয়ে ছেলেদের জীবনে, তাহলে সেই ধারাও যেন যুক্ত করা হয়। আর তারা তো আমি মানে সমাজের যে ভালো লোক আমি বলবো না, কারণ এরা সমাজদ্রোহী হবে। যে আপনি বলছেন উত্তর জেলা সুপার শিরোনামে থাকেন বিভিন্ন অবৈধ সামগ্রী ধরার জন্য, বিভিন্ন ড্রাগস, বিভিন্ন রকমের নেশা সামগ্রী ধরেন, গণবাবু চক্রবর্তী। যে আমি বলবো এটা ওনাদের বিষয়, পুলিশ বিভাগের বিষয়, যে সুমোটো মামলা কি নেওয়া যায় কিনা। যদি ছাত্রছাত্রীর অভিভাবকরা মামলা এফআইআর না করে থাকেন, আমি আপনাদের মধ্যে বলবো দ্রুত যেন এফআইআর করা হয়। পক্সো অ্যাক্ট দ্বারা যদি না হয়ে থাকে, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা দেখছে যে স্কুল যদি ওই মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি যদি থাকে, ওনারা যেন দ্রুত পদক্ষেপ নেয় এইসব সমাজদ্রোহীদের বিরুদ্ধে, যেন দৃষ্টান্ত স্থাপন হয়। কারণ আজকের দেখুন ছাত্রছাত্রী যারা আগামী দিনের জাতির মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ, ওনারাই দেশ সেবা করবে, দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। ওনাদেরকে যদি এইভাবে এই হারমাদ মস্তানরা যদি এইভাবে মানে কি বলবো দিনে দুপুরে ক্যামেরার সামনে এরকম হেনস্থা করে, তাহলে তো ছাত্রছাত্রীদের জন্য আগামী দিনের মানে কি বলবো একটা অশনীয় সংকেত ডেকে আনছে। বয়ে ওনারা প্রতিবাদ করতে পারবেন, ছাত্রছাত্রীদের যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে পারবে না। তো এটাই হলো, এটা কিন্তু মানে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। আমি বলবো যেন নতুন ধারায় যেন মামলা করা হয় স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা যেন দ্রুত মামলা করেন। যদি না করে থাকেন, বিস্তারিত তো দেখলাম না, জানি না। অন্যথায় যদি পুলিশ সুমোটো মামলা গ্রহণ করার বিধান তাকে করুক, অন্যথায় উত্তর জেলা যে আদালত আছে, আদালত যেন সতর্কতা দিতে হবে উক্ত বিষয়ে হস্তক্ষেপ করে। দেখুন ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যেগুলি এইসব, এরপরে ওই মেয়েগুলার নাম বলছে, সেখানে তো আর কোনো তথ্য প্রমাণের কোনো প্রয়োজনই হচ্ছে না। দ্রুত নিয়ে পক্সো যদি দ্বারা প্রয়োগ হয়, তাহলে তার বেল পাবে না। তার মানে ত্রিপুরাতে যেন ছাত্রছাত্রী যারা আছে ওনারা যেন প্রতিবাদ করতে, ওনাদের যে অধিকার নিয়ে প্রতিবাদ করতে যেন ভয় না পায়,
ওনারা যেন সভ্য সমাজের না করে হয়ে ওঠে ভবিষ্যতে, এটা আবেদন জানাইবো আমরা। মানে নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আজকে আপনারা যে লাইভ অনুষ্ঠানটা করেছেন, আমি আমার তরফ থেকে আমি BP24-কে ধন্যবাদ জানাই। আজকে যে ঘটনাটা ধর্মনগরে যে হয়েছে, যে ছাত্রছাত্রীরা স্কুলে থাকাকালীন অবস্থায় এখন তারা রয়েছে হসপিটালে বা হাসপাতালে, তারা চিকিৎসাধীন রয়েছে। এটা কিসের জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে মানে আমাদের তো এই ত্রিপুরা যে বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, শিক্ষক সংকট। তারা তাদের ন্যায্য দাবির জন্য তারা রাস্তায় আন্দোলন করেছে। আন্দোলন বলা যায় না, এটাকে তারা মৌলিক অধিকার বলে। মৌলিক অধিকারের জন্য তারা রাস্তায় বসেছে, যে তাদের স্কুলে শিক্ষকের ঘাটতি হয়েছে, শিক্ষক দেওয়ার জন্য। তাড়াতাড়ি থেকে ওখানে এই কিছু বিজেপির কিছু দালাল রয়েছে, তারা ওদেরকে মারধর করলো বা এই গুন্ডাগিরি অনেক কিছু অনেক কথা বললো। তারপর তারা এখান এই হসপিটালে এখন চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তারা কোথায় এখন এই শিক্ষা গ্রহণ করবে না হসপিটালে শুয়ে থাকবে? আমি আমাদের রাজ্যের CM স্যার আছে, মুখ্যমন্ত্রী, ওনাকে পরজোরে নিবেদন করছি যে রাজ্যে শিক্ষক সংকট দূরীকরণ, রাজ্যে শিক্ষার যে মেরুদণ্ডটা রয়েছে তাকে সোজা করুন। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমারও তো চাষ নইতান বলে লোকে নেতাগিরি করিয়া রাজনীতি করিয়া। আমি একজন অভিভাবক বলছিলাম। হ্যাঁ বলুন। আজকে যে দেখলাম এই ঘটনাটা, যে একজন পাতি নেতা যে এইরকম কাজটা করলো, আমার মনে হয় ওকে জুতুর মালা পরিয়ে রাস্তার মধ্যে ঘুরানোর পর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যার ধরুন পরবর্তী সময়ে এই কাজ করার আগে কেউ 100 বার ভাববে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি রাকেশ গুজি। হ্যাঁ বলুন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। প্রত্যেকটি মুহূর্তেই তো আপনারা সমস্যাগুলি তুলে ধরেন তার জন্য। আর আজকে যে বিষয়টা আপনারা তুলে ধরলেন, দেখুন গুন্ডামি শব্দটা ঠিক হয়নি। হ্যাঁ, এদেরকে মহা গুন্ডামি বলা যদি দিতেন তাহলে আমি খুশি হতাম। কারণ স্কুল পড়ুয়া ছাত্রদের গায়ে হাত, এইগুলো গুন্ডামির মধ্যে পড়ে না, এগুলি মহা গুন্ডামির মধ্যে পড়ে। আমি অনেক রকমের ভাষা ইউজ করতে পারতাম, কারণ যারা দেখছেন তারা অনেক সম্মানীয় ব্যক্তিরা দেখছেন, বা আপনারা যারা এই প্রোগ্রাম করছেন আপনারা অনেক সম্মানীয়, তাই আমি আর বাজে কথা বললাম। কারণ এখানে এইটাই আপনাদেরকে ভুলটা ধরিয়ে দিলাম, গুন্ডামি শব্দটা সঠিক হয়নি, মহা গুন্ডামি দেওয়ার প্রয়োজন ছিল। কারণ ওনারা মহা গুন্ডামির পদ্ধতিতে পড়ছে। শুধু এইটা না, আপনি দেখবেন হসপিটালে ঢুকে ডাক্তার মারছে, গ্রামে ঢুকে বাড়ি ঘরে
অত্যাচার করছে, স্কুলে ঢুকে করছে, আর বাদ দিবেন কোনটায় বা কোনটার মধ্যে ওনাদেরকে বাদ দেওয়া যায়? ওনারা একবার বুঝেন না মিনিস্টারদের, যারা মিনিস্টার হয়েছেন, এমএলএ হয়েছেন, ওনারা একবার বুঝতে পারছেন না যে গুন্ডার দ্বারা ওনাদের ভোট আসবে না? ওনাদের তো এইটুকু জ্ঞান থাকা উচিত যে আমরা জনসাধারণ ভোট দিয়েছে বলে আমরা আজকে মিনিস্টার হয়েছি, এসি গাড়ি পেয়েছি, সংসদে যাওয়ার অনুমোদন পেয়েছি। যারা জনসাধারণ আছেন, বৎসরে 5 বছর পরে একবার আমাদেরকে গণদেবতা বলা হয়, আর 5 বছর যখন শেষ হয়ে যায়, মানে ভোটটা যখন শেষ হয়ে যায়, তখন আমাদেরকে কুত্তার বাচ্চা মনে হয় ওনাদের কাছে আমাদেরকে। তো আমি আপনাদের মাধ্যমে ওই নেতাদের যারা ভালো আছেন বা যারা বুঝেন, আমার মনে হয় না 2-1 ছাড়া ভালো বুঝেন, তাদের কাছে আমি প্রার্থনা করব। আর তো ক্ষমতা তো নেই, কারণ ভোট দিয়ে দিয়েছি। তো আপনারা একটু দয়া করে দেখুন না এই সমস্ত কি হচ্ছে। কংগ্রেসও সেম করেছে, সিপিএমও সেম করেছে, এখন আপনারাও সেম করছেন। আমি কোনো দলকে ভালো বলছি না, হ্যাঁ, সবটাই এই ধরনের করছেন। তো আসলে জনসাধারণ 5 বছর পরে একবার গিয়ে জনসাধারণকে বাবা বলেন, মা বলেন, পায়ে ধরেন, তখন আপনাদের লজ্জাবোধ মনে হয় না এখন যে আপনারা আমাদের ভোটে পাস করে আমাদের উপর অত্যাচার করছেন? আপনাদের সামান্যটুকু লজ্জাটুকু নেই আপনাদের? আমার তো মনে হয় না আপনাদের আছে। কি করবেন? এই জন্য আমি জনসাধারণের কাছে, জনদেবতাদের কাছে একটাই বলবো, ওই নো ভোটে টিপ দিয়ে দিন, তাহলেই সমস্যার সমাধান এখানেই শেষ হয়ে যাবে। এই বলে ছাড়ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রোগ্রাম তুলে ধরার জন্য। আপনারা ভালো থাকবেন, সেফলি থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। যারা এই কাজে জড়িত, আমি মনে করি তাদের মধ্যে কোনো সন্তান নেই, তারা বোধ গুরমা টাইপের মানুষ। যদি আজকে তারা যদি সন্তান থাকতো, তাহলে তারা এইসব অসভ্য আচরণ করতো না ছাত্রছাত্রীদের উপর। ছাত্র আন্দোলন হচ্ছে আমরা জানি সবচেয়ে বড় আন্দোলন। কাজে ছাত্ররা আজকে রাজ্যের মধ্যে নিয়োজিত হইতে আছে, তারা দাবি দাবা নিয়ে আন্দোলন করণে তারা এইভাবে সন্তান যদি থাকতো তারা এইসব আচরণ করতেন। তারা আমি অনেক গুরমা টাইপের মানুষ। হ্যাঁ, বিজেপিতে দেখছিলাম আমরা, তারা ছাত্রছাত্রীরা আন্দোলন করার পরে অসভ্য আচরণ করে বিজেপির গুন্ডা বান্ডারা তাদের চিল্লা দিচ্ছিল কোন একটা সময়। আজকে সেম ঘটনা। আজকে মুখ্যমন্ত্রী ভাষণ দেয়, হ্যাঁ, এডুকেশন ডিপার্টমেন্ট ই ক্লাসে, স্বাস্থ্য দপ্তর ই ক্লাসে, সবকিছু নাকি ত্রিপুরা রাজ্যের উন্নয়নমূলক ই ক্লাস উঠতে গেছে। ই ক্লাস মানে কি? এটা ছাত্রীরা এভাবে আচরণ করুন ছাত্রছাত্রীদের লেগে, এদের পেতেন হয়েছে। নমস্কার, কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি সমস্যা সমাধান নয়, উল্টো স্কুলে গুন্ডামি। এটা কোন পরিপ্রেক্ষিতে হচ্ছে আমি কি জানি? আমি এটার জন্য আমি জানতে চাই। আপনি বলতে পারবেন এটা কি উস্কানিমূলক হচ্ছে নাকি কোন রাজনৈতিক ভাবে হচ্ছে? হ্যালো, আপনার বক্তব্য রাখুন। আচ্ছা বলেন। বলছি আপনার সমস্যা সমাধান নয়, উল্টো স্কুলে গুন্ডামি। এটা কোন পরিপ্রেক্ষিতে, এটাকে আমি জানতে চাই একটু। দেখতে থাকুন অনুষ্ঠান।
এবং আপনারা প্রত্যেকে জানেন যে ওই ঘটনাটি ঘটার পর সেখানে কিন্তু ঘটনাটির সময় ঘটনাটির খবর পেয়ে পুলিশ গেছে এবং তারপর কিন্তু জেলা পুলিশ সুপার থেকে শুরু করে প্রত্যেকের কাছে বিষয়টি জানানো হয়েছিল। আমরা যখন এই সংবাদে এসছি কিংবা বলা যেতে পারে আপনাদের কাছে এই অনুষ্ঠান থেকে সরাসরি কথা বলার চেষ্টা করছি, তখন পর্যন্ত পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নমস্কার, কে বলছেন? দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে যে ঘটনাটা ঘটলো ধর্মনগরে, আমি একটু ইয়ে করবো, আপনি ফোনটা কাটবেন না প্লিজ, আপনার কাছে আমার রিকোয়েস্ট। আমি কোনো ইয়ে বলবো না। এই যে ধর্মনগরে যে ইয়ে আছে ডেপুটি সরি স্পিকার, উনি তো কর্মচারীরা আন্দোলন করলে ঠ্যাং ভেঙে দিব, পঞ্চায়েত নির্বাচনে ইয়ে করলে মাইরা দিব, এইসব ওই দিক নিয়ে ব্যস্ত আছে। আজকে যে কচি কাঁচা বাচ্চারা স্কুলে যে আন্দোলন করছে, মাস্টাররা করতেই পারে, মাস্টারের জন্য যে ভালো মাস্টার আছে তাদের জন্য করতেই পারে আন্দোলন। তার জন্য কি টানে ওনার চেলা চামন্ড গুন্ডা এমনি মানে গুন্ডা তো পুষে রাখছে, উনি গুন্ডা পুষে রাখছে, নাহলে এই ধরনের কথা বলতে পারেন না। এই ব্যাপারে উনার কোনো বক্তব্য আছে? আরেকটা কথা হচ্ছে, শিক্ষামন্ত্রী আগে ছিল রতনলাল নাথ, এখন হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে, কিন্তু উনার দুজনের কোনো বক্তব্য এখন অব্দি আপনারা পেয়েছেন না? আমরা তো পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন আপনারা কি একটু জানাবেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, সুনীল কুমার দাস। হ্যাঁ, বলুন। আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য, এটাই আমি বলছি আপনার মাধ্যমে। জানি না মানুষের কানে পৌঁছায় কিনা আমার কথাগুলো। আজকে দেখেন, এই আমরা ভারতবর্ষে লেখাপড়ার উপরে বারবার হাজার বছর থেকে এই আক্রমণ হয়েছে লেখাপড়াটার উপরে, শুধু লেখাপড়াটা বরবাদ করার পেছনে। এই ইতিহাসটা কি এরা জানে না? যারা আমরা আপনার সাথে ফোনে আলাপ করে তারা তুলে ধরে না, শুধু আমি একলা তুলে ধরি। কারণ এইগুলি তুলে ধরা খুব দরকার। কেন আমাদের বারবার এই আক্রমণ লেখাপড়ার উপরে? আজকাল বিশ্বে বাংলাদেশ পাকিস্তানের পরিস্থিতি আমি বাদ দিলে, এই দুইটা রাষ্ট্র আমি বাদ দিলে, পৃথিবীর আজকে যে ঘটনাটা ত্রিপুরা রাজ্যে ঘটছে, এই ঘটনা যদি করতো আমার মনে প্রশাসন তাদের সঙ্গে সঙ্গে গুলি করে মারত। কারণ বিশ্বে এখন চাইতেছে ছাত্র নিজের দেশের ছেলেপেলেরা শিক্ষিত, দেশ সামনের দিকে আগে বাড়াক, এইটাই চায় বিদেশ। যার জন্য গুলি করে মারল। আর যদি এবারে গুলি না করে প্রশাসন যার অর্ডারে, যেই নেতার অর্ডারে আজকে এই ঘটনাটা ত্রিপুরা রাজ্যে হইছে, আমার মনে হয় তারও গুলি করে মারলে অন্য বিদেশ কান্ট্রি হইলে এই মন্ত্রীরা বাঁচতে দিল নইলে। তো ফরাকটা হইলো আমরা ভারতবর্ষে এখানেই ফরাকটা, এই বেমান করলার লগে। আজকে দেখেন এই লেখাপড়াটা যদি ব্রিটিশ অনুমতি না দিত ভারতবর্ষে, এই সুযোগে আপনারা, আমি বারবার বলছি যে মান্যবর মাতা সাবিত্রীবাই ফুলে, তারপরে সব দিন আমি তো ভুলে গেলাম গিয়া, যমুনানাথ গুরুচাঁদ, হরিচাঁদ, তারপর আরেকজন আছে কি ওনার নামটা দেখেন ভুলে জায়গা, কত মনে রাখা যায়। তারা যদি আজকে এই লেখাপড়ার বিষয়ে আন্দোলন না করতো ব্রিটিশ পিরিয়ডে, তাহলে আজকে ভারতবর্ষের পরিস্থিতি আরো বেহাল করলে। এবং এই শিক্ষা দেওয়ার দায়ে ব্রিটিশের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলছে। এই আর্যরা, শ্রীমুখ ভট্টাচার্য, চ্যাটার্জি, বানার্জি, এরা ব্রিটিশের বিরুদ্ধে তখনই লড়াইটা শুরু করছে ভারতবর্ষের, যখন আমাদের শিক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে এবং তারা কিছু স্কুলও করে দিয়েছিল। আপনি জানিয়ে দেখেন খবর নিয়ে। কারা করছে? আর্যরা করছে, বিদেশি আর্যরা। কারণ তারা সবসময় আমরার উপরে একটা অত্যাচার টার্গেট, যে এই দেশে তারা প্রভাব খাটাইবো। আজকে দেখেন 3 লক্ষ মন্দির কি করে মুদি বানাই দিল, এভাবে স্কুলটি বরবাদ করে দিয়েছে। তখন মন্দির বানানো ভারতবর্ষের টাকা আছে, আর ভারতবর্ষের যাদের দেশ তাদের লেগে গরিব বাচ্চারা লেগে স্কুলে পড়াশোনা করার লেগে টাকা থাকে না, বাজার থাকে না। আজকাল ধীরে ধীরে
এই একজোড়া হসপিটাল নিয়ে যেতেছে, ইনস্টিটিউট বড় বড় ইনস্টিটিউট তারা নিজস্ব নিয়ে যেতেছে, স্কুল তারা নিজেরা নিয়ে যেতেছে, আশ্রমের নামে জায়গা বাসা দোকান দুলো সব লুটটা নিতেছে, মন্দিরের নামে সব লুটটা নিতেছে। এইগুলিকে আমরা বুঝি না। আজকে আমরা 3000 বছর আগে, তারা 3000 বছর আগে ঢুকছে। এর আগে কি আমরা সংস্কৃতি বা আমরা ইতিহাসটা এটা আসলে মূল্যশীল? কেন তারা এই দেশের মধ্যে আজকে বারবার আমরা উপরে আক্রমণ আনতেছে? আর আমরা নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনারা বলেছেন সমস্যার সমাধান নয়, উল্টো গুন্ডামি। এই গভর্নমেন্টের আমলে সমস্যার সমাধান কোন জিনিসটা হয় বলুন তো আপনি আমাদেরকে। আপনাদের টিভিতে বিভিন্ন জিনিস দেখান, আমরা দেখি, আলোচনা করি, করেন। 10,000-এর মাস্টার যে তারা চাকরি গেছিল, তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে চাকরি দিব, উল্টো চাকরি তো দেয়নি, উল্টো তাদের কত জনের লোকের বাড়ি ঘর ভাঙতে আপনারা নিশ্চয়ই আপনারা জানবেন। আপনারা যেহেতু সাংবাদিকতা করেন আপনারা জানবেন, কিন্তু এটা নিয়ে কিন্তু আমার মনে হয় একদিন আপনাদের এই ক্যাপশনে উঠানো উচিত ছিল। যদিও আপনারা স্কুলের ব্যাপারে উঠেছেন, কিন্তু 10,000-এর প্রচুর লোকের বাড়ি ঘর তারা ভাঙছেন এবং মাইপিট করছে। প্রচুর 10,000-এর লোক দেখলে তারা মাইপিট করে, গুন্ডা যারা তারা। তাহলে এই যে তারা করে আজকে তো স্কুলের মধ্যে তদ্রুপ তাই করলো। স্কুলের স্টুডেন্টরা মাস্টার যেহেতু কম বদলি করছে, মাস্টার যাতে না নেয় তার জন্য স্কুলের স্টুডেন্টরা আন্দোলন করতেই পারে। নিশ্চয়ই মাস্টার ভালো পড়াশোনা করাইছে, মাস্টারের জন্য তাদের দুঃখ হয়, সেই জন্য তারা কিন্তু মাস্টারের জন্য যাতে মাস্টারের না নেই আন্দোলন তারা করতেই পারে। এবং করাটা কোনো অসাংবিধানিক না এবং খারাপ জিনিস না। তাহলে ভালো জিনিসটার উপরে এই যে রাষ্ট্রপতি সংঘের লোকেরা গিয়ে তাদেরকে আক্রমণ করলো, ছাত্ররা এটা কি কাজ করলো? এটা তো বর্বর অমানুষের কাজ হয়ে গেল। স্টুডেন্টরা যারা মারধর করতে গেল বেশি শক্তি দেখাইয়া, এটা একটা বর্বর রাজত্বের কাণ্ড হইল। কই শিক্ষামন্ত্রী কোথায়, মাননীয় মুখ্যমন্ত্রী কোথায়? সেই যে কাজটা করলো তা কি বিবৃতি দিল, কতজনকে অ্যারেস্ট করলো? দেখবেন কোনো কিছুই হবে না। তাদের এই আস্ফালন, এই গুন্ডাগিরি আজকে নয়, আমার মনে হয় এটা দীর্ঘদিনের অনেক আগের। ত্রিপুরার এই জিনিস কবে ভালো হইব এটা আমরা আশা করতে পারি না। একটা অংশের লোক কংগ্রেস আমলে জোট আমলে করেছিল, সেই লোকগুলি কিন্তু এখন বিজেপির আমলে গিয়েছে। তারা জোট আমলে যা করতে 35 বছর সরকার আইতে পারছে না, সেই রাগে সেই জিতে অপমানে তারা এখন বিরোধীরা যাতে মাথা তুলে না আগাইতে পারে, তাদের বিরুদ্ধে কোনো কথা কওয়া যেত না। ওই জন্য বিরোধীরা যে কোনো আন্দোলনের নামে তাদেরকে পিটাইয়া তারা থাকবো। তাদের আন্দোলনটাই সেই জায়গার নিজে ত্রিপুরার মধ্যে এই যে গুন্ডারা পদ্মের কোনো এটা হলো হিংসার মূলক থেকেই এই কাজটা তারা করতে আসে। এই যে সিপিএম কংগ্রেসের যে একটা ভাগাভাগি আসলো, সেই ভাগাভাগিটা নিয়ে পৌঁছায় এখন বিজেপির সঙ্গে বামফ্রন্টের। আসলে এই যে হিংসা ভাবটা যদি না দূর করতে পারে ত্রিপুরা রাজ্যের, আমার মনে ভয়ঙ্কর পরিস্থিতি আকার ধারণ করবো আগামী দিনেও। আমরা দেখেছি যে ওই যে আপনার গৌতম দত্তের আমলে, গৌতম দত্তের যারা মারছিল তারাও সেই মায়ের মধ্যে পড়লো, আবার তারারে যারা মারছে তারাও সেই মায়ের কেসের মধ্যে পড়লো। ভগবান কিন্তু এগুলি করা। আমি যদি কারোর জন্য খাল কাটি, কারোকে মারি, আমার কিন্তু সেই মায়ের কিন্তু খাইতেই। এরা কিন্তু বুঝে না, এরা কিন্তু মূর্খ। এরা যারা এই ধরনের কাজ করতে, গুন্ডারাজের কাজ করতে আছে বর্তমান এই সরকার আমলে, তারা কিন্তু খুব ভালো দিন তাদের যাবে না। তারপরেও কিন্তু তাদের হুঁশ কিন্তু এখনো আইনি। তারা অজ্ঞান ভাবে নেশা খাইয়া এই ধরনের কাজগুলি করছে। আমার মনে হয় এসব কাজকে ধিক্কার জানিয়ে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ আন্দোলন নামা উচিত তাদের বিরুদ্ধে। তারা যে জঙ্গলের রাজত্ব কায়েম করতেছে
ত্রিপুরা রাজ্য শান্তি আসার জন্য সবাই আন্দোলন করা উচিত। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বিবি24 নমস্কার। আজকের টপিক সমস্যা সমাধান নয়, উল্টো স্কুলে গুন্ডামি। গুন্ডামি তো শুধু স্কুল ছাত্রী না, ছাত্রীদের উপর নয়, সমস্ত ত্রিপুরা রাজ্যে সমস্ত বিরোধীদের উপরেই গুন্ডামি চলছে। ছোট্ট শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত মাপ যায়নি তাদের হাত থেকে। এটার জন্য দায় আমরা বুঝে পড়ে ওদেরকে ক্ষমতায় এনেছি। সারা ত্রিপুরা রাজ্যের বেকাররা সমস্যা সমাধান হয়ে যাবে 2018-তে ভোট দিয়ে আনার পর। আর 24-এ তো আমাদেরকে এমন টুপি পরাইছে, জনজাতি অংশে মানুষকে এমন টুপি পরাইছে প্রতি কিছু। আজকে জনগণ উপজাতি অংশের মানুষের উপর আজকে যে অর্থনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে, এটা কিন্তু বাম জমানায় কিন্তু পায়নি। তারা ভাবছে যে আরো সুবিধা পাবে, আরো অর্থনৈতিক চাঙ্গা হবে জনজাতি অংশের মানুষরা। আজকে বুঝছি যে কতটুকু তারা সুখে আছে। জুম চাষ করার বীজ নেই, সার নেই, স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে, নেশার সামগ্রী দিন দিন বাড়ছে, ট্যাবলেট বাড়ছে, বেকার সমস্যা বাড়ছে। তারপরও তাদের একটু ভয় নেই যে গভর্নমেন্ট যে কোনো সময় পড়ে যাবে। তাদের এক গোয়ামি অত্যাচার মানুষের উপর, তবে কোনো একদিন ওদেরকেও সাধারণ জনগণ খুঁজে খুঁজে বাই করবে কোথায় যাবে তারা। সামনে এরকম দিন আসবে, অবশ্যই আসবে। সত্যের জয় হবে। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। চলছেটা আসলে ত্রিপুরায় কি? আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিনীতভাবে বলতে চাই, আসলে ত্রিপুরায় চলছেটা কি? একটা একটা করে স্কুল বন্ধের ফরমান বেরোচ্ছে। গত কিছুদিন আগে 3টা জেলায় 511টা স্কুল বন্ধের হুঙ্কার বলা যায়। তারপরে এই স্কুলের মধ্যে এই ধরনের দুর্বৃত্তায়ন, আগামীতে তো আমাদের করে ছেলেমেয়েরা স্কুলে যাবে না। এই রাজ্যে যে ব্যবস্থা চলছে, আমরা একজন গার্জিয়ান হিসেবে তো মানে কি বলবো, সত্যি আজকের ঘটনা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে ঘটনাগুলো ঘটছে, যারা এই দুর্বৃত্ত পনা করলো এই ঘটনাগুলো, আজকে নিন্দা কিভাবে জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। আসলে এদের অনেক নড়ছে নাকি? দিল্লিতে তো সরকার যেটা চলছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আইসিইউতে ভর্তি হলে যারা আমরা উৎকণ্ঠায় থাকি, কখন কি হবে কখন কি হবে, ঠিক একই অবস্থায় দিল্লিতে সরকারটা চলছে। কিন্তু ওই আইসিইউ রিভিউর মতন যে কালকে সকালে কি হবে, বিকাল বেলা কি হবে, এই অবস্থায় সরকার চলছে। এরা কি বুঝতে পারছে না দেশের অবস্থাটা? মানুষ এদের তো সমর্থন প্রতিদিন তাদের তলানিতে যাচ্ছে, এরপরেও তাদের শিক্ষা হচ্ছে না।
এই ঘটনাটার প্রচন্ড নিন্দা জানাই। ছাত্রদের যে হাউমাউ কান্না, সত্যি আজকে রাত্রে ঘুম আসবে না এই দৃশ্য দেখে। আপনাদের চ্যানেলে আজকে আমরা লক্ষ্য করলাম পানিসাগরে মুখ্যমন্ত্রী আসবেন, খুবই ভালো। এখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওই পাশেই বাল্লুচড়া একটা এলাকা, রাস্তা বিভিন্ন চেহারা রাস্তা, মানুষ প্রায় 300 মানুষ এই রাস্তা অবরোধ করেছেন। আজকে আরেকটা ঘটনা আপনাদের বলি, আপনাদের মানে চ্যানেলে আমি বলতে চাই মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, পানিসাগরে একটা প্রোগ্রাম চলছিল, অনুষ্ঠান, একদম ভিআইপি মর্যাদায় সবার জন্য বসা টসারের এই সব কিছু ছিল। আমরা লক্ষ্য করলাম যে সাংবাদিকদের মধ্যে একটা উষ্মা, একটা কি, আমি যখন খবর নিলাম জানলাম যে সবার জন্য বসার ব্যবস্থা, এলাকার চুনপুটিদের জন্য বসার ব্যবস্থা আছে, কিন্তু সাংবাদিকরা, আপনার খবর নিয়ে দেখবেন, আপনাকে অনুরোধ করছি কালকে এই ব্যাপারটা রিপোর্ট করুন, সাংবাদিকরা মাটিতে বসে আছে, ফ্লোরে বসে আছে, তাদের জন্য চেয়ার নেই। এই দুর্বৃত্তদের আমি বলছি এগুলোর থেকে শিক্ষা নেই। গোটা সমাজের সব অংশের মানুষ খুবই বুঝছেন এই ঘটনা আর বেশি দিন এইভাবে মানুষ মুখে দাঁড়াবেন, এটাই বক্তব্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম সমস্যার সমাধান নয়, উল্টো স্কুলে গুন্ডামি। আসলে তো এরিয়াটা তো একটা গুন্ডা, বিশ্ববন্ধু সেন একটা গুন্ডা কিছুদিন আগে মাইক লাগিয়ে প্রচার করলো যাতে পঞ্চায়েত নির্বাচনে কেউ দাঁড়ানোর চিন্তা ভাবনা না করে। আর উনি তো একটা গুন্ডা, উনি বলছেন হাত ভেঙে দিতে কর্মচারীদেরকে। তো উনি গুন্ডা, তো ওনার এলাকাতে গুন্ডামি থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু বিশ্ববন্ধু বাবু, আপনাদের মাধ্যমে বলছি বিশ্ববন্ধু বাবুকে, বেশি যখন একটা লাউ গাছ আমরা লাগাই আর কি, এটা যখন বাড়ে তখন এটার জন্য বাঁচনা দরকার হয়। আপনারও বাঁচনার দরকার, তার সাহারার দরকার, এটা দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে পারবেন। বেশি দিন নয় এইভাবে করলে। 2 বার জিতে গেছেন না, বহুত নিজেকে বহুত শক্তিশালী ভাবছেন নাকি? জনগণের দুয়ারে যখন যান, মাসি, বাবা, পিসি, দাদু সব ডাকেন না, ওইভাবে চলে না। নির্বাচিত প্রতিনিধি আপনি, আপনার বিধানসভার বক্তব্য শুনেছি। আপনি অধ্যক্ষ না এখন, আগে ছিলেন উপাধ্যক্ষ, এখন তো অধ্যক্ষ। আপনি একজন বিরোধী বিধায়ককে আপনি বলছেন আপনার যদি কিছু লাগে তাহলে আপনার হয়, যন্ত্রণা হয়। আপনাকে আমরা চিনি না, আপনি কোথায় ছিলেন, কি ছিলেন। ওইভাবে পাশাপাশি মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা হওয়া উচিত। এই যে শিশুগুলা মার খেলো, শিশু কিশোরগুলো যে মার খেলো, হসপিটালে যে অ্যাডমিট, আপনার লজ্জা থাকা উচিত। শিক্ষামন্ত্রী থেকে আজকে আপনার পদত্যাগ করা উচিত আমি মনে করি। আর কত সহ্য করবো আমরা? গার্জিয়ান আমরা, আমাদের সন্তান মার খাবে আর আপনি এনেছে, আপনি সেটা নরম চেয়ার নিয়ে সেটা ইয়ে করবেন, মন্ত্রীগিরিতে বসে থাকবেন, আর ওইখানে খাবার খাওয়াবেন। আপনার ওই এখানে আসবে বিভিন্ন ওই নবাদল, এই দল, এই দল, বিআইপি ভাবে বসবে, খাবে, লক্ষ লক্ষ টাকা বিল দেবেন। আমরা কিছুই জানি না আসলে। সব মিলিয়ে বলা যায় এই সময়ের মধ্যে এ ধরনের ঘটনাগুলো শুধু ঘটেছে, মামলা হলো, পুলিশ ব্যবস্থা নেবেন, এ নিয়ে আলোচনায় শুধু নয়, গোটা রাজ্যকে বোধহয় লজ্জিত করছে এই কয়েকজন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের, যদি তারা ব্যবস্থা না নেন তাদের সম্পর্কে ধারণা এই রাজ্যের মানুষ করবেন, মানুষ সেখানে তাদের সম্পর্কে ধারণা পোষণ করবেন, আর সে দায় তাদের যারা দায়িত্বে আছেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।